যতদিন তার হায়াত আছে, কথা বলতে পারে, ততদিন তার বাড়ির মালিক, ততদিন তার ঘরে জায়গা আছে। যে বাড়ি নিজের পরিশ্রমের টাকা দিয়ে করে, সেই বাড়িও তার না, সেই বাড়িও তার না, সেই বাড়িতে কেউ তারে বাহির কইরা দেয়। বেশি দামি কিছু জিনিস দেয়া বাহির করে না, 3 টুকরো সাদা কাপড় দিয়া তারে বিদায় দিয়া দেয়। যাও যাও, তোমার আর কোনো খোঁজ খবর নেই না। বন্ধু হে, পাশের বাড়ি বন্ধু মারা যায়, তুমি কি দেখো না তাকে? তোমার পাশের বাড়ির তোমার ভাই মারা যায়, তুমি কি দেখো না? তার আত্মীয় স্বজন সবাই তাকে বলে থাকে, তার পাড়া প্রতিবেশী সবাই তাকে বলে থাকে। কেউ কিন্তু তার কোনো খোঁজ খবর নেই না, কেউ কিন্তু তার কথা মনে করে না। তার বাড়ির পাশে জঙ্গলার কিনারা, রাস্তার কিনারায় তার কবর কিন্তু দেখা যায়। কোনোদিন কোনো বার্তা আসে না, কোনোদিন কোনো চিঠিও আসে না। এরে বন্ধু, কবর এমন একটা জায়গা, তুমি একবার দুজে যাও, দ্বিতীয়বার আর কোনো চিঠি আসবে না, আর কোনো বার্তা আসবে না। তুমি কেমন আছো কেউ তোমার খোঁজ খবরও নেবে না। এইরকম ভাবে তোমার জনম জনম কাল শেষ হয়ে যাবে। আরে দুনিয়ার জায়গা তো হালকা কিছুদিন, সাময়িক জায়গা, যেখানে তোমার কোনো স্থায়িত্বতা নাই, অস্থায়ী সব। বন্ধু, অস্থায়ী দুনিয়ার ভিতরে, মায়ার ভিতরে পইরা আখিরাতকে ভুইলা যাও না, আখিরাতকে ভুইলা যাও না। মুহতারম হাজিরিন, আখিরাতকে ভুলা যাবে না। কারণ দুনিয়ার ভিতরে এখন আছো তুমি, তুমি কি জানো? এখন যদি তুমি কারো কাছে ধার চাও, তার যদি সমস্যা হয়, সে তোমাকে টাকা পয়সা কোনো কিছু ধার দিবে না। কারণ সে তার নিজেরটা ভাববে। যখন তুমি অন্ধকার কবরে চলে যাইবা, তখন কেমবে তোমারে সে সাহায্য করবি? মহা মুসিবতের দিন, একা একা যখন হয়ে যাইবা, তখন তোমাকে কেউ সাহায্য করবে না। হাদিসের মধ্যে আছে, এক লোক একটা গুনাহের জন্য, একটা নেক আমলের জন্য সেই হাসরের ময়দানে তার আত্মীয় স্বজন সকলের কাছে দৌড়াদৌড়ি করতে থাকবে। মার কাছে গিয়ে বলবে, মা, ও গো আমার প্রাণের মা, আপনি না আমাকে 10 মাস 10 দিন আপনার পেটের ভিতরে